হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা সিম্পলিফিকেশনের অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করেছি, যেটাতে ছিল হচ্ছে বদমার্স রুল এবং আরও কিছু আলাদা টাইপের কোশ্চেন ছিল। আমরা আজকের করবো হচ্ছে দেখো সিম্পলিফিকেশনের ক্লাস 3। ওকে, চলো শুরু করার আগে তুমি বলতে চাই, যদি তুমি এই চ্যাপ্টারগুলোকে আমি টোটাল আমাদের এই চ্যানেলেই কমপ্লিট করানো আছে, ঠিক আছে? প্লে লিস্টে যাও, দেখো এইভাবে তুমি হচ্ছে চ্যাপ্টার যেভাবে সাজানো আছে তুমি হচ্ছে ওই চ্যাপ্টারগুলোকে ওইভাবে কমপ্লিট করতে পারো। এর মধ্যে যে চ্যাপ্টারগুলো দেখো, যেমন হচ্ছে সূচক এবং করণী, তোমার হচ্ছে এর মধ্যে আর একটা কি আছে, সূচক, করণী, গড় এবং টাইম অ্যান্ড ওয়ার্ক। এর মধ্যে যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ না, যেমন হচ্ছে ট্রেনের অঙ্ক, বয়সের অঙ্ক, এগুলো যে যে চ্যাপ্টারের মধ্যের পার্ট সেগুলো সেই চ্যাপ্টারেই ভাই করানো আছে। তুমি বোট এবং স্ট্রিমের অঙ্ক, নৌকা এবং স্রোতের বেগ, তুমি টাইম, স্পিড এবং ডিস্টেন্স, সময়, দূরত্ব এবং গতিবেগ এই চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। টোটাল দেখো 125, এখন এটা বেড়ে গেছে, 130 পেরিয়ে চলে গেছে। তুমি চাইলে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার যে যে এক্সাম হয়েছে, যেমন ধরো তুমি রেলওয়ের এক্সাম, সিজিএল এর এক্সাম, সিএইচএসএল এর এক্সাম, তারপরে তুমি স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা করে পিওয়াই কিউ সলিউশনও আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি চাইলে প্লে লিস্টে চলে যাও, গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দেখো, খুঁজে খুঁজে ওখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি আর একটা কাজ করতে পারো, আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। এই অ্যাপ ডাউনলোড করলে তুমি এখানে দেখবে একটা ফ্রি কোর্স বলে অপশান আছে। এই ফ্রি কোর্স অপশানে গেলে তুমি ওখানে হচ্ছে এই ক্লাসগুলোকে পেয়ে যাবে, এই ফ্রি কোর্স অপশানে। এছাড়া তুমি এই অ্যাপে আরও অনেক ধরনের জিনিস পাবে, যেমন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবে, বিভিন্ন এক্সামের আমি কিছু কম্পাইলেশন তৈরি করি, ফ্রি নোটস, বিভিন্ন এক্সামের হচ্ছে তুমি প্র্যাকটিস সেট, সব এখানে তুমি পেয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে। ওকে, চলো শুরু করি। আজকের আমরা যে পার্টটা করতে চলেছি সেখানে হচ্ছে এই টাইপের কিছু প্রশ্ন থাকে, যে অঙ্কগুলো তুমি জাস্ট বেসিক কিছু জিনিস শিখে নিলে তুমি এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে উড়িয়ে দেবে, ঠিক আছে? কিন্তু তার আগে বেসিক কনসেপ্ট জানাটাও জরুরি। দেখো, দুটো কোশ্চেনের কীরকম ধরন, এখানে এরকম একটা ভগ্নাংশের যোগ দেওয়া আছে এতগুলো, কিন্তু এগুলোর একটা প্যাটার্ন আছে, এরকম সরাসরি এরকম নয় যে 3/4 প্লাস হচ্ছে 5/7, ঠিক আছে? বা তোমাকে কখনো এরকম টাইপের জিনিস কোনো দিন দেবে না, 1/134 প্লাস 3/817, এই ধরনের জিনিস তোমাকে কোনোদিন যোগ করতে পরীক্ষাতে দেবে না, ঠিক আছে? এমন কিছু জিনিস তোমাকে পরীক্ষাতে দেবে যেগুলোর প্রপার কোনো না কোনো রাস্তা আছে সলিউশন সহজে বের করার, তোমাকে সেই রাস্তাটা জানতে হবে, ঠিক আছে? এখানে দেখো কিছু জিনিস আছে এরকম, এগুলো তোমাকে কখনোই বলবে না এর সাথে একে গুণ করো, একে গুণ করো, এরকম নয়। এরও হচ্ছে কিছু প্রপার রাস্তা আছে, সেই রাস্তাগুলো আমরা দুটো পার্টে দেখব। প্রথম দেখবো হচ্ছে এই টাইপের অঙ্ক, তার সলিউশন কি হয়, কয়েক সেকেন্ড লাগবে অঙ্কগুলো করতে। তার আগে বেসিক জিনিসটা ভাই বুঝে নাও। ওকে, দেখো, প্রথম যেটা তোমাকে আমি বলছি সেটা হচ্ছে কি, যখন তুমি এরকম কোনো জিনিস দেখো, আমরা একটা জিনিস দেখো, যদি এরকম দেখি যে 1/2 মাইনাস হচ্ছে যদি আমরা বলি 1/3, তখন আমরা স্যার কত পাই? লসাগু কত হয়? 6 হয়। এটা কত হবে? 2/3 মাইনাস হচ্ছে দেখো 2, তার মানে সেটা তুমি পাচ্ছ কত? 1/6, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এখান থেকে এটা এবং এটার থেকে এটা আমাদের কাজের সুবিধের জন্য কিন্তু লিখতে পারি। কীরকম? তুমি দেখো, আমি যদি কোনো জায়গাতে এরকম বলি এটা হচ্ছে 1/6, আর এটা বলছি ধরো 1/6 আছে, আমি 1/6কে সঙ্গে সঙ্গে লিখতে পারি স্যার 1/2 মাইনাস হচ্ছে 1/3, ঠিক আছে? আবার দেখো 1/12, স্যার বুঝবো কিভাবে যে এটা 2 হবে এটা 3 হবে? তার জন্য প্রসেস হচ্ছে এটা কি, তুমি হচ্ছে এই 6কে তুমি এইভাবে দুটো পরপর সংখ্যার গুণফল হিসেবে ভাঙো, এটা হচ্ছে দেখো 2 আর 3। ঠিক সিমিলার ওয়েতে 1/12 মানে তুমি এটাকে ভাঙতে পারো 3 আর দেখো 4, 3 4 12। তুমি বলবে স্যার তুমি বলবে স্যার 6 2 12 করলে কি হবে না? ভাই হবে না, কারণ তুমি নিজে দেখে নাও, আমি 1/12কে লিখতে পারি কিভাবে? দেখো 1/3 মাইনাস হচ্ছে 1/4, ঠিক আছে? তাহলে তুমি এটা দেখো, যদি তুমি বলো স্যার আমি যদি বের করি স্যার 2 6 12, সেটা কি স্যার এটা হবে না? দেখো 2 6 12 তুমি যদি 1/2 মাইনাস 1/6 করো, তাহলে তুমি সেটা কত পাবে? 6 এলসিএম হবে। দেখো 2 3 6 মাইনাস 6 1/6, তার মানে সেটা তুমি কাটাকাটি করলে কত পাবে? দেখো 2/6 পাবে। সিম্পলিফাই করলে 1/3 পাবে। তার মানে তুমি এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো না, ঠিক আছে? ওকে, এবারে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি কোনো জায়গাতে এভাবে পাই, ধরো 1/2 আছে, ছোট একটা এক্সাম্পল নিলাম, 1/2 1/6 প্লাস 1 হচ্ছে আমি বললাম 1/12,
ওকে, তারপরে বললাম আমি 1/20। ঠিক আছে, তোমাকে একটা একটা পার্টে পার্টে জিনিসটা বোঝাই, এটারই আমি তোমাকে শর্টকাটও বলে দেবো। ঠিক আছে, দেখো তাহলে তুমি করলে কি যে স্যার আমরা এটাকে তো ব্যাক ক্যালকুলেশনে এটাকে বলবে স্যার আমি এলসিএম বের করব। স্যার এটার এলসিএম কত হবে? 2, 6, 12, 20। এদের লসাগু কত হবে? লসাগু হবে 60। আমি বলছি স্যার লসাগু 60 নয়, লসাগু আমি 120 লিখবো। ঠিক আছে, লসাগু 120 লিখবো। উত্তর কি হবে না? উত্তর অবশ্যই হবে। লসাগু কথার মানেটা কি? অলরেডি লসাগু চ্যাপ্টার করানো আছে, দেখবে। লসাগু কথার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব থেকে যে সংখ্যাটা ছোট তাকে ওই ওই সংখ্যা দিয়ে কাটবে, তার থেকে কিন্তু বড় প্রচুর সংখ্যা পেতে পারি আমি। 2 আর 3 এর লসাগু কত? 6। আমি 12 যদি বলি তাহলে 2 আর 3 দিয়ে কি কাটাকাটি হবে না? ডেফিনেটলি হবে, কিন্তু ওটা নেওয়া যাবে না। কারণটা কি? শুধুমাত্র ক্যালকুলেশন বড় হয়ে যাবে বলে। ঠিক আছে স্যার, তো এখানে আমি যদি নেই 60, তাহলে এটা যদি আমরা নেই হচ্ছে কত? যদি 60 নেই, এটা আমরা নিচ্ছি কত? 60। তাহলে দেখো তুমি এটাকে করলে 2 30 হবে প্লাস 6 10 হবে প্লাস 12 5 হবে প্লাস দেখো 20 3 হবে। ওকে, তাহলে যোগ করো। এটা কত হচ্ছে স্যার? 60 হচ্ছে। যোগ করলে আমরা পাচ্ছি দেখো 5 3 8, আর এটা কত হবে? 40। 40 আর 8 হচ্ছে 48। 4 কাটলে 4 1 4, 4 2 8, 4 15 60। 3 কাটলে 3 4 12, দেখো 3 5 15। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? অ্যান্সার হচ্ছে 4/5 হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু সব জায়গায় তো ভাই এত সহজ জিনিস তুমি পাবে না, তাই না? তোমাকে আমি এক্সাম্পল দেখাই, দেখো সহজ জায়গায় তুমি তো এরকম জিনিস পাবে না। বলো 30 42 56 72 90 আর 110, বলো তুমি কি এর এলসিএম বার করতে পারবে? বের তো তুমি করতে পারবে, ডেফিনেটলি পারবে, কিন্তু ওটা অঙ্ক করার জন্য কি খুব সহজ প্রসেস? আমাদের মেন টার্গেটটা কি? মেন টার্গেট আমরা অঙ্কটাকে এমনভাবে শিখবো বা এমনভাবে অঙ্কটাকে সলভ করব আমার সময় কম লাগে। কম্পিটিটিভ ফিল্ডের মেন টার্গেট তো এটাই, যে আমাদের সময় কম সময়ে আমরা অঙ্কটা করব এবং সেটা প্রপার ওয়েতে জেনে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু এইভাবে করলে হবে না, এর একটা প্রপার রাস্তা আছে। সেই রাস্তাটাই তোমাকে একটা একটা পার্টে বোঝাচ্ছি, দেখো। তাহলে এটা গেল আমার একটা রাস্তা। এবারে দেখো এইটাকে আমি কি করলাম, আর একটা ভাবে ভাঙার চেষ্টা করলাম। সেটা স্যার কি? সেটা হচ্ছে এরকম, যদি আমি বলি 1/2 স্যার আমি লিখতে পারি কিভাবে? আমি একটা একটা পার্টে পার্টে বের করি। দেখো 1/2 আমরা লিখছি কি? এটা 1 আর এটা হচ্ছে দেখো 2। তার মানে এটা কত হচ্ছে? 1 মাইনাস দেখো 1/2, একটু আগেই তোমাকে শেখালাম। 1/6 মানে কি? 1/6 মানে দেখো 2 3 6। তার মানে এটা কত হবে? দেখো হাফ মাইনাস 1/3। ঠিক আছে স্যার, তারপরেরটা দেখো 1/12। 1/12 মানে আমি কি লিখতে পারি? 1/12 12কে লিখতে পারি 3 4 12। তুমি কনজিকিউটিভ দুটো সংখ্যার আকারে ভাঙো। 1/3 মাইনাস দেখো 1/4 আর 1/20। 1/20 মানে আমি লিখতে পারি 4 5 20, তাই তো? তার মানে একে লিখবো 1/4 মাইনাস হচ্ছে 1/5। তোমাকে যখন এই শর্টকাটটা শেখাবো না, তোমার এই সিস্টেমগুলো বা এই জিনিসগুলো তুমি জীবনে কোনোদিন মাথায় রাখতে পারবে না, রাখার চেষ্টাও করবে না। কিন্তু মেন টার্গেট আমাদের শর্টকাট শেখা নয়, অঙ্ক শেখা। একটা পরীক্ষায় তুমি দেখবে, তোমাকে আমি কারণ বলি, একটা একটা পরীক্ষাটা দেখবে হঠাৎ করে প্রশ্নের ট্রেন্ড চেঞ্জ করে দেবে। ঠিক আছে, ট্রেন্ড চেঞ্জ করে দিলে তোমার তখন প্রথম যেটা কাজে লাগবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তুমি বাইরে বেরিয়ে কি কানাকাটি করবে যে আমার এই পরীক্ষাটাতে কোশ্চেন আমার তো ভালো হয়নি স্যার, পরের পরীক্ষা করব, পরের পরীক্ষায় পাস করব। এর পরের পরীক্ষা কবে হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, এই জন্য ভালো কথা বলছি, বেসিক কনসেপ্টে ফোকাস করো, পরবর্তীকালে যা হবে দেখা যাবে। সময় লাগবে, কিন্তু একবার ভিত যে যা তৈরি হবে জীবনে কোনোদিন ভাঙবে না। তাহলে এই হাফের জায়গায় আমি লিখতে পারি কি? 1 মাইনাস ভাই কত? হাফ। ঠিক আছে স্যার, প্লাস ছিল প্লাস লিখলাম। 1/6 জায়গায় কি লিখতে পারি? 1/2 মাইনাস 1/3। এটাকে আমরা কি লিখবো? 1/2 মাইনাস কত স্যার? 1/3। 1/12 জায়গায় কি লিখবো? 1/12 জায়গায় লিখবো 1/6 ছিল, 1/12 মানে 1/3 মাইনাস হচ্ছে 1/4। যেগুলো আমরা বের করেছি এখানে সেগুলো লিখছি। আর 1/20 জায়গায় লিখবো কত? 1/4 মাইনাস দেখো কত? 1/5। তো স্যার এখান থেকে আমরা যেটা পাই সেটা কি পাবো? এগুলো কেটে যাবে, প্লাস আর মাইনাস গুলো কেটে বাদ চলে যাবে। তার মানে সেখান থেকে আমরা পাবো কত? দেখো 1 মাইনাস 1/5 ইকুয়াল টু কত হচ্ছে? ভগ্নাংশের বিয়োগ করবে, এটা কত হবে? 4/5। এটাই হচ্ছে আমাদের কি বলো অ্যান্সার পেলে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি প্রত্যেকটা সময় এরকম যদি ভেঙে ভেঙে উত্তর করতে যাই তাহলে ডেফিনেটলি তোমার সময়টা অনেক বেশি লাগবে। যেমন তোমাকে এক্সাম্পল দিই, যেমন এই পরের যে কোশ্চেনগুলো আছে তোমাকে দেখাই।
দেখো এই প্রত্যেকটা অঙ্ক যদি তুমি ভেঙে ভেঙে করতে যাও, ঠিক আছে, 1/30কে কি লিখতে পারো, 1/30কে লিখতে পারো 5 × 6 লিখবে, 42কে লিখবে কত 6 × 7 লিখবে, 56কে লিখবে কত 7 × 8 লিখবে, 72কে লিখবে কত 8 × 9 লিখবে, 90কে লিখবে কত 9 × 10 লিখবে, 110কে কত লিখবে 10 × 11 লিখবে। তুমি তাহলে একে পুরোটাকে ভেঙে এইভাবে লিখতে চাইবে, স্যার 1/5 - 1/6 প্লাস 1/6 - 1/7 প্লাস 1/7 মাইনাস হচ্ছে 1/7 মাইনাস হচ্ছে দেখো 1/8 প্লাস 1/8 মাইনাস হচ্ছে দেখো 1/9 প্লাস 1/9 মাইনাস হচ্ছে দেখো 1/10 প্লাস 1/10 মাইনাস হচ্ছে দেখো 1/11। তাহলে এতগুলো টার্মকে আমি লিখলাম, লিখে তারপরে কি করলাম আবার কাটলাম, লিখলাম প্লাস মাইনাসগুলোকে সব কাটলাম, পড়ে আছে কে প্রথমের 1/5 পড়ে আছে মাইনাস শেষের কে পড়ে আছে 1/11, এলসিএম করলে কত হবে, এটা হচ্ছে স্যার 55 হবে, 11 মাইনাস কত হবে 5 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে কত 6/55 হবে, 6 কত হবে 55 হবে। তাহলে সব সময় আমি অঙ্কতে একটা জিনিস বলি, ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম জায়গাতে এটা আমি সবসময় বলি যে যে জিনিস আমি কাটবো সে জিনিস লিখবো না, না লেখারই চেষ্টা করব। এক্স ধরবো আবার এক্স কাটবো, তাহলে লেখারই বা দরকারটা কি, আগের অঙ্কগুলোতেও আমি বলেছি। তো তার জন্য এইগুলোর একটা বেস্ট প্রসেস আছে, তোমাকে আমি বলে দিচ্ছি, ভালো করে দেখো। ওই যে এক্সাম্পলটা নিয়ে আমরা অঙ্কটা করছিলাম সেটা দেখো, 1/2 1/6 1/12 1/20 আমাদের ছিল কি 1/2 প্লাস ছিল হচ্ছে 1/6 প্লাস ছিল হচ্ছে কত 1/12 প্লাস ছিল হচ্ছে কত 1/20। তো আমরা বেসিক অলরেডি শিখে নিয়েছি, এইভাবে ভেঙে ভেঙে আমাদের বেসিক বের করতে হয়, ঠিক আছে। এবার দেখবো আমরা হচ্ছে কি একবারে শর্টকাট, যে কয়েক সেকেন্ডে উত্তর কিভাবে হয়। সব অঙ্কতে কয়েক সেকেন্ডে উত্তর হয় না, এখানেও তেমন। এখানে আমরা শিখবো, দেখো এক লাইনে আমরা উত্তর করব কিভাবে। তুমি প্রথম হচ্ছে এইগুলোকে দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে এই অঙ্কের প্যাটার্ন। তোমাদের মনে অনেকের প্রশ্ন আসছে আমি জানি, স্যার এখানে যদি 20 না হয়ে এখানে যদি 40 দিয়ে দিত কি হবে, স্যার এখানে যদি 2 না দিয়ে এখানে যদি 13 দিয়ে দিত কি হবে। ভাই ওইরকম নয়, কিছু অঙ্ক থাকে তার প্যাটার্নই ওরকম থাকে, তোমাকে ওই রকম অঙ্ক আনারই অঙ্ক তোমাকে কোনোদিন দেবে না, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে 1/2, এটা ছিল কত 1/2 আর এটা ছিল কত 1/20। তোমার প্রথম যে কাজটা হবে সেটা কি হবে, তুমি এদেরকে ওই কনজিকিউটিভ সংখ্যার গুণ হিসেবে লেখো, 1 × 2, এটা দেখো 2 × 3, এটা দেখো 3 × 4 আর এটা দেখো 4 × 5, ঠিক আছে। এখানে কতগুলো টার্ম আছে তুমি শুধু লেখো, এখানে কতগুলো টার্ম আছে স্যার, এখানে আমাদের টার্ম আছে 1টা 2টো 3টে 4টে, টার্ম মানে কতগুলো ভগ্নাংশ, কতগুলো ভগ্নাংশ আছে স্যার এখানটাতে 4টে ভগ্নাংশ আছে। এর পরের পার্টটা কি হবে, একদম যাকে দিয়ে শুরু করেছি সেই সংখ্যাটা এখানে বসাবো, ইন্টু একদম শেষে যে আছে তাকে বসাবো, ইন্টু 5। দেখো আমাদের উত্তর রেডি 4/5। দেখো আমাদের 4/5ই উত্তর হয়েছিল। তুমি যে কোনো এই ধরনের অঙ্ক নিয়ে নাও তার উত্তর এরকমই হবে। দেখো কি করলাম, সিম্পল কি করলাম, এখানে যতগুলো ভগ্নাংশ আছে ততগুলো ভগ্নাংশ হিসেব করে নিলাম, 1 2 3 4, 4 বসিয়ে দিলাম, প্রথমে যে সংখ্যাটা আছে সেটাকে বসালাম, একদম শেষে যে সংখ্যাটা আছে সেটাকে বসালাম। ওই জন্য প্রথমে তোমাকে বলেছি এগুলোকে কনজিকিউটিভ গুণ হিসেবে তুমি বসাবে, ঠিক আছে ভাই। চলো আর একটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো এখানে কোনো জায়গাতে এরকম আছে যে 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আছে। তো স্যার এর উত্তরটা আমাদের কি হবে, দেখো আমরা কি দেখব, প্রথমে আমার টার্গেট হবে এই সিকোয়েন্স দেখার পরে তোমার মাথাতে আসবে যে স্যার আমরা এরকম একটা ধরনের অঙ্ক সিম্পলিফিকেশনে শিখেছিলাম, দেখি তো ওই রাস্তাতে এই অঙ্কটা হয় কিনা। তখন তোমার প্রথম কাজ হবে ওই সিকোয়েন্স হিসেবে গুণ করা, 3 4 12, 4 5 20, 4 5 20, এটা কত হচ্ছে 5 6 30, এটা কত হচ্ছে 6 7 42, এটা কত হচ্ছে স্যার 7 8 56। অতএব যে সিকোয়েন্স আমি দেখতে চাইছিলাম সেই সিকোয়েন্সই দেওয়া আছে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করব শর্টকাট। কি হবে, কতগুলো স্যার এখানে ভগ্নাংশ আছে, 1টা
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে বসাবো হচ্ছে স্যার 5। দেখো প্রথম সংখ্যা নেব আর লাস্ট সংখ্যাটা আমরা নেব। প্রথম সংখ্যা কি আছে? প্রথম সংখ্যা আছে দেখো 3, 3 বসালাম। লাস্ট সংখ্যা কত আছে? লাস্ট সংখ্যা আছে হচ্ছে 8। অ্যান্সার হচ্ছে কত আমাদের? 5/8 3 24। এটাই হচ্ছে দেখো আমাদের অ্যান্সার, জাস্ট এক লাইনে অ্যান্সার। তুমি যদি চাও এটাকে তুমি ডেফিনেটলি ওই ভেঙে বের করতে পারো। দেখো তো আমি তোমাকে ভেঙেই বলছি কিভাবে হবে। দেখো ভেঙে যদি আমরা অ্যান্সার বের করার চেষ্টা করি তো এটাকে ভাঙার চেষ্টা করো। দেখো 12কে লিখতে পারি কত স্যার? 1/3 মাইনাস হচ্ছে 1/4 লিখতে পারি, প্লাস ওটাকে লিখবো 1/4 মাইনাস হচ্ছে স্যার 1/5, প্লাস ওটাকে লিখবো 1/5 মাইনাস হচ্ছে 1/6, প্লাস ওটাকে লিখবো 1/6 মাইনাস হচ্ছে 1/7, প্লাস ওটাকে লিখবো 1/7 মাইনাস হচ্ছে 1/8। তো এটা লেখার পরে আমার কি হবে? যে যে প্লাস মাইনাস, মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে গেল, মাইনাস 1/5 প্লাস 1/5 কেটে গেল, মাইনাস 1/6 প্লাস 1/6 কেটে গেল, মাইনাস 1/7 প্লাস 1/7 কেটে গেল। পড়ে আছে কত স্যার? 1/3 মাইনাস হচ্ছে 1/8। অতএব এলসিএম কত হবে? 3 আর 8 এর এলসিএম হচ্ছে 24। 8 একে 8 মাইনাস 3 একে 3 কত হবে? 5 হচ্ছে কত হবে স্যার? 24 হবে। দেখো আমাদের 5/24 অ্যান্সার হয়েছিল, 5/24 অ্যান্সার। ঠিক আছে স্যার, ওকে। এই টাইপের নেক্সট আর একটা পার্ট হয়। দেখো নেক্সট আর একটা পার্ট কিরকম, ধরো কোনো জায়গাতে না এরকম পাবে, এরকম। তো তুমি এখানে কিন্তু তুমি যদি ওইভাবে বাদ দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি যদি ভুল করছি না ঠিক করছি দেখে নিই। 7 9 63, এটা এটা হচ্ছে হবে 5 7 35। ওকে, এই অঙ্কটা যদি তুমি আগের মতো করে করতে চাও, ভালো করে ভেবে দেখো। এখানে তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার এগুলোকে যদি আমি এভাবে ভাঙি, 35কে যদি ভাঙি, আমার গুণ হিসেবে হবে 5 7 35, এটা হবে স্যার 7 9 63, এটা হবে স্যার 9 11 99, আর এটা হবে 11 ইন্টু, এটা ভুল হয়েছে, 11 ইন্টু 13 হওয়ার কথা, তো এটা তুমি করে দাও 143, 143। ঠিক আছে, এটা করো। এবারে দেখো, এবারে হচ্ছে তুমি বলবে স্যার এটাকে তো আমরা এইভাবে মাইনাস করে দেবো, এটাকে করে দেবো মাইনাস করে দেবো 1/5 মাইনাস 1/7। তুমি ভালো করে একটা জিনিস খেয়াল করো, আগের যে গুণফলগুলো তুমি করেছিলে ওগুলোতে কমন ডিফারেন্স কত করে ছিল গো? দেখো 1 করে কমন ডিফারেন্স ছিল, 3 4 12, 3 আর 4 ডিফারেন্স 1, 5 6 30 ডিফারেন্স কত ছিল? 1, 7 8 56 ডিফারেন্স কত ছিল? 1। কিন্তু এখানে ডিফারেন্স কত আছে দেখো, এখানে প্রত্যেকটার ডিফারেন্স দেখো কত আছে, দেখো 2, ডিফারেন্স কত আছে দেখো 2। তুমি এখানটাতে যদি এদেরকে বাদ দাও, কাদেরকে? এই 1/35কে যদি তুমি লিখতে চাও তাহলে তুমি কি লিখে দেবে? এইভাবে লিখে দেবে 1/5 মাইনাস হচ্ছে স্যার 1/7। 1/5 থেকে 1/7 বাদ দিলে তুমি হচ্ছে 1/35 ভাই পাবে না। তুমি হিসেব করে দেখো, 1/5 থেকে 1/7 যদি বাদ দাও, এলসিএম কত হচ্ছে দেখো 35, 7 হচ্ছে এখানে হবে, মাইনাস হচ্ছে 5 হবে, তার মানে এটা কত হবে? 2/35 হবে, 2/35। কিন্তু আমার দেখো 1/35কে তাহলে এটা নিশ্চয়ই লেখা যাবে না। 1/35কে এভাবে লিখতে গেলে তোমাকে একটা কারুকার্য করতে হবে। সেটা কি? বাইরে একটা হাফ গুণ নিয়ে এখানে তোমাকে লিখতে হবে 2/35। ঠিক আছে, আমরা কোনো সংখ্যাকে 1/5কে ডেফিনেটলি আমরা 3/5 লিখতেই পারি, কিন্তু যেটাকে এক্সট্রা গুণ করেছি সেটাকে আমাকে কি লিখতে হবে? বাইরে ভাগ করে লিখতেই হবে। এবারে তুমি লিখতে পারবে, এটাকে দেখো হাফ কমন নেবে ভেতরে, এবার তুমি যদি এটা লেখো 1/5 মাইনাস 1/7, তখন হচ্ছে দেখো 1/35টাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে এভাবে, বাইরে হাফ থাকবে তারপরে ভেতরেরটা থাকবে হচ্ছে ওইভাবে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে স্যার, এটাতে লাভ কি হবে ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা পুরো তোমাকে ডিটেলসে বলবো, তারপরে তোমাকে আমি শর্টকাটে বলবো। আমি যদি একটা হাফ এখানে স্যার কমন নিয়ে নেই, তুমি ভালো করে দেখো এটাকে কি লিখতে পারবে? তুমি লিখতে পারবে 1/5 মাইনাস 1/7। ঠিক আছে,
প্লাস এখানে যদি তুমি একটা হাফ কমন নিতে পারো তাহলে তুমি পাবে 1/7 মাইনাস হচ্ছে 1/9। এখানে তুমি যদি একটা হাফ কমন নাও তাহলে তুমি পাবে 1/9 মাইনাস দেখো 1/11। আর এখানে তুমি একটা হাফ কমন নিলে তুমি পাবে 1/11 মাইনাস দেখো 1/13। এই হচ্ছে গল্প। তাতেও লাভ কি হবে স্যার, প্রত্যেকটাতে একটা করে হাফ আছে, তুমি একটা হাফ কমন বাইরে নিয়ে নেবে, নিয়ে তুমি এবারে যা লেখার ছিল তুমি লিখে দাও 1/5 মাইনাস 1/7, 1/7 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস দেখো 1/13। এইটা আমার লেখা উচিত। এবারে সেখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো দেখো এটা 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 কাটবে এবং সেখান থেকে পাবে 1/2 আর এটা পাবে 1/5 মাইনাস হচ্ছে 1/13। তো সেখান থেকে তুমি পাবে যেটা 1/2, 13 5 কত হচ্ছে 65, আর এটা কত হবে 13 থেকে 5 গেলে 13 থেকে 5 গেলে কত হবে 8, 2 4 8, তার মানে কত হবে 4/65। ঠিক আছে, ক্যালকুলেশন করলাম, দেখো হাফ বাইরে থাকলো, 1/5 থাকলো, এটা 1/13 থাকলো, তাহলে সেখান থেকে কি হবে 13 একে 13, এটা 5 বাদ যাবে, 13 থেকে 5 বাদ গেল 8 হলো, 8/65 হবে, 2 কাটলে 2 4 8 হবে, 4/65 হচ্ছে উত্তর। এত কাঠখড় পুড়িয়ে উত্তর হচ্ছে এত কিছু। দেখো সেই আমরা পুরোনো প্রসেসেই যাব, উত্তর একই আসবে। ভালো করে খেয়াল করো, আমি যদি এটা এইখানেই যদি আমি উত্তরটা বের করার চেষ্টা করি তখন আমি কি বলবো, দেখো আমার কাছে কতগুলো ভগ্নাংশ ছিল স্যার, 4টে ভগ্নাংশ ছিল, আমি লিখলাম হচ্ছে কত 4 বাই, এখানে ফার্স্ট টার্ম কি ছিল 5 ছিল, 5 লিখলাম, ইনটু লাস্ট টার্ম কি ছিল 13 ছিল, আমি লিখলাম হচ্ছে দেখো কোনটা 13 ছিল, আমি লিখলাম হচ্ছে এখানে 13। দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 4/65। দেখো 4/65 তুমি এত কাঠখড় পুড়িয়ে এই অ্যান্সার বের করেছো। কিভাবে অঙ্কটা হচ্ছে তোমাকে আমি আর একবার বলে দিচ্ছি, দেখো দেখো কি হবে উত্তর স্যার, উত্তর কিছুই না, আমি এখানে জাস্ট একবার ওই সিকোয়েন্সে ফেলে দেখব, গুণ হবে কত 1 × 3, এটা হচ্ছে স্যার 3 × 5, এটা কত হবে স্যার 5 × 7, এটা কত হবে দেখো 7 × 9, আর এটা কত হবে 9 × 11। ঠিক আছে, তাহলে তুমি সেখান থেকে দেখো প্রত্যেকের ডিফারেন্সটা তুমি একবার চেক করে নেবে ঠিক আছে কিনা। প্রত্যেকের ডিফারেন্স দেখো কত করে আছে, 2 আছে, ব্যাস আমি শুধু চেক করব যে 2 আছে কিনা, আর আমার কোনো কাজ নেই এখানটাতে। এরপরে আমি সরাসরি চলে যাব গুনতে। কোথায় গুনতে যাব, কতগুলো টার্ম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আমি লিখবো এখানে কত স্যার 5 লিখবো, বাই ফার্স্ট টার্ম কত আছে, ফার্স্ট প্রথম সংখ্যা হচ্ছে কত 1, ইন্টু লাস্ট সংখ্যা কত আছে 11। অতএব আমাদের এই পুরো ভগ্নাংশে যোগ করলে উত্তর হবে কত 5/11। এটাই হচ্ছে আমাদের কি বলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর জন্য কোনো এক্সট্রা ওই ভগ্নাংশে যোগ বিয়োগ করার কোনো দরকার নেই। তাহলে স্যার শেখালেন কেন, ওই একটাই কথা সবসময় আমি বলি, বেসিকটাকে এমনভাবে মজবুত করে রাখো যাতে তোমার ভবিষ্যতে কোশ্চেনের প্যাটার্ন যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায় তাতে তোমার যেন কোনো রকমভাবে অসুবিধা না হয়। ঠিক আছে স্যার, চলো এবারে অঙ্কগুলো দেখো। দেখো অঙ্ক কিভাবে ওড়াবো, এই অঙ্কটা করার আগে তোমাকে আমি অন্য অঙ্কগুলো একটু দেখিয়ে দিই, তাতে সুবিধে হবে, কারণ এই অঙ্কটা একটু আলাদা। ঠিক আছে, দেখো এটা তুমি এরকম ভেঙে করেছিলে, এইভাবে করেছিলে, আমরা করব কি শর্টকাটে করব। কিভাবে, সঙ্গে সঙ্গে আমি বলবো কটা টার্ম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা স্যার 6টা, আমি লিখবো 6 বাই প্রথম সংখ্যা কে আছে, প্রথম সংখ্যা আছে দেখো কত 5, আমি লিখলাম হচ্ছে 5। লাস্ট টার্ম কত আছে, লাস্ট টার্ম হচ্ছে 11 × 11, দেখো আমাদের অ্যান্সার কত দাঁড়িয়ে গেল 6/55, 6/55, যেটা হচ্ছে আমরা এখানেই অ্যান্সার বের করেছিলাম 6/55, তার উত্তর দেখো এইটুকু জায়গায়। ঠিক আছে, নেক্সট দেখো এই যে পয়েন্ট দেওয়া আছে না, অ্যাকচুয়ালি ভাই এই পয়েন্টগুলো হচ্ছে গুণ, আমরা বলি না যে 3 × 5 এরকম বলি, তো তার মানে অ্যাকচুয়ালি এটা আছে দেখো 3 × 5 এইভাবে। তো এখানে তুমি মাঝখানে গুণ হিসেবে ভাবতে পারো, প্রত্যেকটা অলরেডি তোমাকে সাজিয়ে গুছিয়েই দেওয়া আছে, এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আমি টার্ম গুনে নেবো, কতগুলো টার্ম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা টার্ম আছে আমার কাছে। এখানে গুণ হিসেবেই দেওয়া আছে, প্রথম সংখ্যা কত আছে, প্রথম সংখ্যা আছে 3, আমি বসালাম 3। লাস্ট টার্ম কত আছে দেখো, লাস্ট টার্ম আছে 15, 13, 15। আমি সব সময় একটা জিনিস বলছি, সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করবে। শেষে গিয়ে তুমি করে দিলে 15 × 13, তারপরে 13টা তোমাকে পরীক্ষাতে ইচ্ছে করে ঠকানোর জন্যই ওই কোশ্চেনটা দেবে। 15 × 13 অলরেডি যে শর্টকাট মার্কেটে আছে না, সেটা পরীক্ষকও জানে যে এই শর্টকাট মার্কেটে চলছে, একটু চেঞ্জ করে দিই, ব্যাস 13 × 15 করে দেবে। এটাকে করে দেবে কত, 15 × 13 করে দেবে, এটা করে দেবে 15 × 13, আর তুমি সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দিলে 13, ভুল হয়ে গেল। এই জন্য কনসেপ্ট বোঝা আগে জরুরি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি করবে, সব সিকোয়েন্স মেনটেন করবে, সবসময় গুণটা যেন এইভাবে হয়, ছোট থেকে বড় গুণ। তাহলে এখানে কত হবে, 16 গুণ হবে। কাটাকাটি করলে দেখো 3 × 2 = 6, এটা কত হচ্ছে, সরি এটা 15 আছে, 15 আছে। দেখো 3 × 2 = 6 হলো, তাহলে অ্যান্সার কত হলো দেখো 2/15। তুমি যেভাবে বেসিক যেভাবে নিতে পারো, অ্যান্সার হচ্ছে 2/15ই আসবে, ঠিক আছে? নেক্সট দেখো, এরকম একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কিছু না, জাস্ট তোমাকে একটা জিনিস বোঝানোর জন্য এটা দেওয়া। দেখো 1/2² - 1, তুমি যদি এটাকে 2² - 2² মানে 4, আর এটা -1 মানে 3 লিখে দাও, এইটা করার জন্য তোমাকে অঙ্কটা দেওয়া হয়নি। আগের যে অঙ্কটা তারই একটা ফর্ম হচ্ছে এটা। কিভাবে করতে হবে স্যার, তুমি একটা সূত্র খুব ভালো করে জানো, সেটা হচ্ছে স্যার a² - b² এর সূত্র। এটা মানে কি হয়, সেটার মানে হয় হচ্ছে স্যার a + b * a - b। ওকে, তাহলে এখানে তুমি 1/ এটাকে লিখতে পারো এইভাবে, 1/2² - 1টাকে লিখলাম আমি 1², তার মানে এটাকে আমি লিখতে পারি 2 + 1, 2 + 1 মানে দেখো কত হচ্ছে 3, 2 - 1 মানে দেখো হচ্ছে কত 1, ঠিক আছে? তুমি 1/4² - 1কে কি লিখতে পারো, 1/ দেখো 4² - 1টাকে আমি 1² লিখতেই পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, সাজিয়ে লিখছি বলে আমি এটাকে কি লিখছি, 4 + 1 মানে হচ্ছে দেখো 5, 4 থেকে 1 গেলে কত হয় দেখো 3। পরেরটা তুমি কি লিখতে পারো, 1/ দেখো হচ্ছে কত 6² - 1 মানে লিখতে পারো 1/5 দেখো 7, এইভাবে লিখতে পারো। তাহলে এই পুরো জিনিসটা থেকে তুমি কি লিখতে পারবে, দেখো পুরো জিনিসটা থেকে তুমি লিখতে পারবে 1/1 × 3 প্লাস 1/ দেখো 3 দেখো কত 5 প্লাস 1/ দেখো 5 হচ্ছে 7 প্লাস ডট ডট ডট, শেষে তোমার কি হবে 20 - 1 মানে তুমি লিখবে কি 1/19 দেখো কত হচ্ছে 21, কারণ 20² - 1² মানে কত হবে 20 + 1 হচ্ছে 20 - 1, 20 - 1, তার মানে কত হবে 21 কত হবে 19 হবে, ঠিক আছে? তাহলে এই শেষেরটাকে আমি লিখতে পারি কত, ছোটটাকে আগে লিখবো 19 হচ্ছে 21। এবারে তুমি একটা জায়গাতে গিয়ে ফেঁসে যাবে, সেটা কিসে ফাঁসবে, তুমি দেখবে যে স্যার আপনি তো বলেছিলেন এখানে ভগ্নাংশগুলো গুনতে, কতগুলো টার্ম আছে আমি তো এখানে দেখতে পাচ্ছি না কতগুলো টার্ম আছে। কিন্তু একটা কনজিকিউটিভ সিকোয়েন্সে, মানে যেখানে সংখ্যা পরপর আছে, যেমন 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17, 1 3 5 7 9 11, বুঝতে পারলে কথাটা কিরকম, 12 14 16 18 20 22, এরকম যদি সিকোয়েন্স ইআই ওয়াইজ যদি তোমার কোনো টার্ম থাকে, তাহলে সেখানে নাম্বার অফ টার্মস কতগুলো আছে, এটা একটা কি সামেশনের সূত্র হয়, সংখ্যা কনজিকিউটিভ সংখ্যার যোগফল বের করার একটা সূত্র হয়, ওখানে নাম্বার অফ টার্মস বের করার একটা সূত্র হয়, সেটা তোমাকে জানতে হবে। দেখো এখানে তুমি নর্মালি দেখতে পাচ্ছ না যে কতগুলো সংখ্যা আছে, কিন্তু তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে স্যার আমার শুরু হচ্ছে দেখো 1 থেকে, 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে আবার সংখ্যা আসবে, ডট ডট করে কত দূর পর্যন্ত গেছে দেখো 19 পর্যন্ত গেছে। তার মানে তোমাকে আমি বলতে চাইছি এখানটাতে তোমার কাছে এই যে একটা সিকোয়েন্স দেওয়া আছে না, 1 3 5 7 9 ডট ডট করে তোমার কাছে সিকোয়েন্সটা কি আছে বলো 19 আছে। এবারে এদের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ হিসেবে থাকতেই পারে, আমি বলছি কত হবে 1 × 3 আছে, তার পরেরটা আছে দেখো 3 × 5 আছে, তার পরেরটা আছে দেখো 5 × 7 আছে, এটা তুমি পরে আসবে, আগে তুমি চলে আসো নাম্বার অফ টার্মস কি করে কাউন্ট করতে হয়, ভালো করে দেখো।
একটা জায়গাতে সংখ্যা এরকম আছে, দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ধরো এখানে সংখ্যা আছে, তো এই কটা সংখ্যা আছে, তুমি এখানে নর্মালি গুণে বলে দিতে পারবে এখানে কতগুলো টার্ম আছে। স্যার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা টার্ম আছে। কিন্তু যদি এখানে ডট ডট করে বসিয়ে 107 বসিয়ে দেয়, তখন কি তুমি বসে বসে গুনবে এতগুলো টার্ম কোথায় আছে? তো তার জন্য সহজ একটা রাস্তা আছে। সহজ রাস্তাটা কি স্যার? সহজ রাস্তাটা হচ্ছে কি, লাস্ট টার্ম, লাস্ট মাইনাস হচ্ছে ফার্স্ট, বাই হচ্ছে কমন ডিফারেন্স, প্লাস হচ্ছে 1। কি বললাম? লাস্টের সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা। এবং এই ফর্মুলা কোথায় ইউজ হবে? এই ফর্মুলা ইউজ হবে যদি এটা একটা কনজিকিউটিভ নাম্বারের সিরিজ হয়। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে কোথায় দিয়েছিল? 8, 12, 14, 11, 17, 23, 50, 52, 100। ওতে কিন্তু হবে না। যদি কনজিকিউটিভ সংখ্যার সিরিজ হয় তখন অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই হিসেব অনুযায়ী এখানে আমাকে স্যার কি দেওয়া আছে? লাস্ট টার্মটা কত আছে স্যার? 15। লাস্ট টার্ম হচ্ছে 15 মাইনাস প্রথম টার্মটা কত আছে স্যার? 8। 8 কমন ডিফারেন্স কত আছে? দেখো প্রত্যেকের কমন ডিফারেন্স কত আছে? প্রত্যেকের কমন ডিফারেন্স কত আছে? 1 আছে। তাহলে 1 বসালাম, দেখো প্লাস 1। 15 থেকে 8 বাদ গেলে কত হবে? 7 প্লাস দেখো 1। এটা হচ্ছে সূত্রের জন্য 1। এটা উত্তর কত হচ্ছে? দেখো 8টা। 1 2 3 4 5 6 7 8 নাম্বার অফ টার্মস কতগুলো হলো বলো? 8টা হলো। চলো আরো 2-3টে এক্সাম্পল দেখে নিই। ধরো কোনো জায়গাতে এরকম আছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। আমি বসে বসে গুনবো কতগুলো টার্ম আছে, সঙ্গে সঙ্গে আমি দেখবো কি এটা হচ্ছে কনজিকিউটিভ সিরিজ। তার লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম হচ্ছে 23 মাইনাস প্রথম টার্মটা কত আছে? প্রথম টার্মটা আছে 10। তাদের প্রত্যেকের কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স 1 করে 1 বসালাম প্লাস 1। এটা হচ্ছে সূত্র। তাহলে কত হবে? 23 থেকে 10 বাদ গেলে কত হবে? 13 প্লাস 1। নাম্বার অফ টার্মস এখানে কতগুলো আছে? 14টা। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে? তাহলে স্যার এটা তো পরপর সংখ্যা, যদি এদের কমন ডিফারেন্স 2 হয় তাহলে কি হবে না? যেমন এক্সাম্পল দেখো, কিরকম। ধরো কোনো জায়গাতে এরকম টার্মস আছে যে 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23। নাম্বার অফ টার্মস কি হবে? আমরা সব সময় করব প্রথম শেষ মাইনাস প্রথম। শেষ কত? 23 মাইনাস প্রথম কত? 7 বাই কমন ডিফারেন্স। তাদের মধ্যেকার ডিফারেন্স কত করে আছে? দেখো প্রত্যেকের মধ্যেকার ডিফারেন্স আছে কত করে? 2 করে। 2 আর এটা কত হবে? প্লাস 1। প্লাস 1টা হচ্ছে সূত্রের জন্য, কমন ডিফারেন্সের জন্য হচ্ছে এখানে বসবে, যেটা সূত্র বুঝিয়েছিলাম। দেখো এই যে এটা হচ্ছে কমন ডিফারেন্স আর এটা হচ্ছে সূত্রের জন্য প্লাস 1। ডিফারেন্স 1 মানে 1 বসাচ্ছি এরকম নয়, এটা হচ্ছে সূত্রের জন্য। প্রত্যেকটা ডিফারেন্স যেখানে যেরকম আছে ওইভাবেই বসবে। দেখো তাহলে এখানে কি হলো? 16 মাইনাস 2 প্লাস 1, তার মানে 2 8 16, 8 আর 1 হচ্ছে কত? 9। 1 2 3 4 5 6 7 8 9। দেখো 9টা টার্ম আছে। ঠিক আছে, চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই, তারপরে অঙ্কতে চলে যাব। ধরো কোনো জায়গাতে এরকম আছে 10, 13, 16, 19, 22, 25, 28, 31, 34, 35, 40। ঠিক আছে, নাম্বার অফ টার্মস কতগুলো হবে স্যার? লাস্ট মাইনাস ফার্স্ট, 40 মাইনাস 10 বাই কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স স্যার 3। 3 করে কমন ডিফারেন্স, তাহলে 3 বসালাম প্লাস 1। এটা কত হবে? 30 বাই 3। 30 বাই 3 প্লাস 1 কত হবে? 10 প্লাস 1 কত হবে? 11 হবে। যোগ করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। নাম্বার অফ টার্মস কতগুলো হলো? 11টা হলো। এবার দেখো, আমি যদি কোনো জায়গাতে এরকম জিনিস আছে দেখি, ছোট এক্সাম্পল নেই, ধরো কোনো জায়গাতে এরকম আছে 5 ইন্টু ধরো আছে কত? 5 ইন্টু 7। তারপরে দেখলাম হচ্ছে ধরো কত?
7 ইন্টু হচ্ছে দেখো 9, তারপরে বলছি 9 ইন্টু 11, তারপরে বলছি 11 ইন্টু হচ্ছে দেখো 13, তারপরে বলছি 13 ইন্টু হচ্ছে 15, আর তারপরে বলছি দেখো 15 ইন্টু হচ্ছে দেখো 17। ঠিক আছে, তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন শুরুটা দেখছো 5 একটা সংখ্যা আছে, 5-এর পরে আছে দেখো 7, 7-এর পরে আছে 9, 9-এর পরে আছে 11, 11-এর পরে আছে 13, 13-এর পরে আছে দেখো 15। আমি এটা কনজিকিউটিভ ধরে নিয়েছি, এরপরে ডট ডট করে আরো সংখ্যা দিতে পারে। আমি এবারে দেখছি এর সঙ্গে যে সংখ্যাগুলো আছে গুণ হিসেবে, 7-এর পরে 9, 9-এর পরে 11, 11-এর পরে 13, তারাও কনজিকিউটিভ আছে। তাহলে এখানে নাম্বার অফ টার্মস বের করা সহজ। কিভাবে? তুমি যে কোনো একটা সিকোয়েন্সকে ধরে নাও, আমি হয় 5-কে ধরতে পারি, নাহলে 7-কে ধরতে পারি। তাহলে এখানে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমাদের প্রথম সংখ্যা বা ফার্স্ট টার্ম। লাস্ট টার্ম কে হবে স্যার? লাস্ট টার্ম হচ্ছে এই প্রথমের সংখ্যাটা, এটাই হচ্ছে আমাদের কি বলো লাস্ট টার্ম বা শেষ সংখ্যা। তাহলে নাম্বার অফ টার্মস কি হবে বলো? 15, 15 মাইনাস প্রথমটা কত আছে বলো? 5 আছে, বাই হচ্ছে কমন ডিফারেন্স কত? 5 থেকে 7 কমন ডিফারেন্স কত? 2, প্লাস দেখো কত? 1। 10 থেকে 2 গেলে হচ্ছে কত? 5 প্লাস 1, তার মানে কত হচ্ছে দেখো 6। তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো আছে দেখো? 6। যোগ দেখে নাও, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম কি, নাম্বার অফ টার্মস ফাইন্ড করা। কেন দরকার? কারণটা হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে এখানে তোমার নাম্বার অফ টার্মসটা জানার দরকার আছে। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে ভাই শুরু হচ্ছে কোথায়? 1 থেকে 3, 3 থেকে 5, এই ডট ডট করে 19। তাহলে নাম্বার অফ টার্মস কত হবে দেখো? 19 মাইনাস 1 বাই কমন ডিফারেন্স দেখো 1 থেকে 3, 3 থেকে 5, মানে কমন ডিফারেন্স কত স্যার? 2, প্লাস হচ্ছে 1। 19 থেকে 1 গেলে 18, 18 বাই 2 দেখো প্লাস 1, তার মানে নাম্বার অফ টার্মস কত হলো? 9 বাই 1, 9 প্লাস 1, তার মানে 10। এটা কাটাকাটি করলে 9 হবে, 9 প্লাস 1 মানে কত হলো? 10 হলো। ঠিক আছে, তাহলে নাম্বার অফ টার্মস আমি পেয়ে গেলাম। এবার উত্তর রেডি। 10 বাই, আমার দরকার ছিল কি কয়টা টার্ম? একটা, দুটো, তিনটে, এরকম করে গুনতাম, তাহলে 10 পেয়ে গেলাম। প্রথম সংখ্যা হচ্ছে কত স্যার? 1। লাস্ট টার্ম কত হচ্ছে স্যার? 21, বসালাম 21। উত্তর হচ্ছে আমার কত হলো বলো? 10 বাই 21। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? 10 বাই 21। ওকে, নেক্সট দেখো। দেখো এত বড় অঙ্ক দেওয়া আছে, হিসেব করে দেখে নিই সিকোয়েন্স মেনটেন করছে কিনা। 1 আর 2, 2 আর 3, এখানে সম্ভবত কোথাও একটা গন্ডগোল করা আছে। ঠিক আছে, আচ্ছা দেখো যদি নাও হয়, যদি নাও হয়, এখানে ধরো দেখলাম 2 দেওয়া আছে। ঠিক আছে স্যার, এবারে এখানে দেখি, দেখো 4 5 20, 4 ইন্টু 5, এটা দেখো কত আছে? 5 ইন্টু 6, এটা আছে 6 ইন্টু 7, এটা আছে 7 ইন্টু 8, এটা আছে 8 ইন্টু 9, এটা আছে দেখো 9 ইন্টু 10, এটা আছে 10 ইন্টু 11, আর এটা আছে দেখো 11 ইন্টু হচ্ছে কত? 12। ঠিক আছে স্যার, এবারে আমরা দেখবো যে এদের মধ্যে সিকোয়েন্স মেনটেন করছে কে, কে মেনটেন করছে না। যারা মেনটেন করছে না তাদেরকে সাইড করে দেবো, বাদ বাকি জনকে কি করব? সিকোয়েন্সে ফেলে উত্তর যেটা হয় সেটা করে নেবো। ভালো করে খেয়াল করো, এখানটাতে আমাদের সিকোয়েন্স মেনটেন হচ্ছে এই জায়গা থেকে, আর বাদ বাকি বাইরের এই যে হাফ প্লাস 1/6, ওকে 1/6 প্লাস হচ্ছে হাফ, এদেরকে আমি রেখে দিলাম বাইরে আলাদা করে। যদি আমি ধরেই নেই যদি টাইম মিস্টেক হয়েও থাকে, উত্তর বেরোবে না। তাহলে নাহলে এইভাবে করলে উত্তর বেরিয়ে যাবে। এবারে এখানে দেখে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আমাদের নাম্বার অফ টার্ম কত হলো স্যার? 8 বাই কত হলো? এখানে প্রথম টার্ম কত আছে দেখো? 4 আছে, ইন্টু লাস্ট কত আছে? লাস্ট হচ্ছে আছে স্যার 12। তাহলে দেখো 4 2 8, 2 কাটলে দেখো 2 6 12, তার মানে তুমি এখানে পাচ্ছ এই হাফ আর হাফ যোগ করলে স্যার হয় 1, আর এখানে দেখো একটা 1/6 আছে, এদিকে আর একটা 1/6, তার মানে 1 প্লাস এটা কত হবে দেখো? 2/6 হবে, তার মানে 2 3 6, তার মানে 1 প্লাস দেখো 1/3। তাহলে এখানে অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে দেখো 4/3। তাই জন্য এখানে সামহাউ আমার কি আছে সম্ভবত মনে হয় যেটা এখানে টাইপটা মিস্টেক আছে। এবারে যদি আমরা এটাকে কারেকশন করার চেষ্টা করি, এই তুমি বুঝতে পারলে যদি ভুল দেওয়া থাকতো তাহলে আমাদের উত্তরটা এরকম হতো। এবারে যদি আমরা দেখি ওটাকে কারেকশন করে কি হতে পারে, ভালো করে খেয়াল করো। কারেকশন করে যদি আমরা দেখি যে এটাকে
যে আমরা যদি এটাকে বলি যে এটা 12 ছিল, তাহলে কি এখানে সিকোয়েন্সে পড়বে? দেখো 1 2 আছে, এটা হচ্ছে দেখো 2 ইন্টু 3 6 হলো, এটা কত হলো 3 ইন্টু 4 হলো, 1 2টা কত হবে 1 ইন্টু দেখো 2 হবে। দেখো এবারে সিকোয়েন্সে পড়ে গেছে। এবারে যদি সিকোয়েন্সে পড়ছে তাহলে ওই ফর্মুলাতে আমরা হিসেব করি। দেখো 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 8 7 8 এগুলো আছে। তাহলে নাম্বার অফ টার্মস কত আছে তুমি দেখে বুঝতে পেরে যাবে। সব সময় মনে রাখবে যে 1 থেকে যদি শুরু হয় এবং পরপর সংখ্যা হয়, নাম্বার অফ টার্মস বের করা খুব সহজ। দেখো 1 2 3 4 5 6 7 8, নাম্বার অফ টার্মস কটা? দেখো 1 থেকে 8 পর্যন্ত মানে নাম্বার অফ টার্মস হচ্ছে 8টা। কিভাবে স্যার? তুমি করো না, লাস্ট মাইনাস ফার্স্ট বাই হচ্ছে কমন ডিফারেন্স, দেখো +1, তার মানে তুমি পাবে 8 মাইনাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে দেখো 8। 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 পর্যন্ত হলে কি হয়? নাম্বার অফ টার্মস 8টা। তো এখানে প্রথম দেখো শুরু হচ্ছে 1 থেকে, শেষ হচ্ছে কোথায়? প্রথমটা নিয়ে হিসেব করছি, তাহলে প্রথমটা হচ্ছে কত 11। তোমার এই গোনার সময়টাও তোমার বেঁচে যাবে কনসেপ্টটা যদি ঠিক থাকে। তার মানে নাম্বার অফ টার্মস কত হলো স্যার? 11 হলো। এবারে কি করব, বসাবো হচ্ছে 1 ইন্টু লাস্টের টার্ম কত আছে ওদিকে 12, অ্যান্সার হচ্ছে দেখো কত 11/12। 11/12 আছে, 11/12 আমাদের দেওয়া আছে। তাহলে এটা একটু কারেকশন করে নিলে দেখো উত্তর এক লাইনে শেষ। ওকে, চলো এবারে দেখো প্রথমের দিকে একটা অঙ্ক ছিল যেটা আমি তোমাকে করাইনি। কেন করাইনি এবারে বুঝতে পারবে। দেখো এইখানে তুমি যদি এটাকে সিকোয়েন্স ধরে এগোতে চাও, ঠিক আছে, এটাকে তুমি হিসাব করবে কি 9। দেখো 9 দুটো কোনো কনজিকিউটিভ দুটো সংখ্যার গুণফল 9 নয়, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি হিসেব করো যে 6 মানে বলতে পারো কত 2 ইন্টু 3 হবে স্যার, এটা হচ্ছে 3 ইন্টু 4, এটা হচ্ছে স্যার 4 ইন্টু 5, এটা হচ্ছে 5 ইন্টু 6, এটা হবে 6 ইন্টু 7, এটা হবে 7 ইন্টু 8, আর এটা হবে 8 ইন্টু 9, ঠিক আছে। তো যে হিসেবের মধ্যে নেই তো ওকে আমরা কি করব, ওকে আমরা সাইড করে দিই। ওকে আমরা সাইড করে এখানে 1/9 লিখে রেখে দিই প্লাস। দেখো এখানে কতগুলো টার্ম আছে, 2 থেকে শুরু করে 8 পর্যন্ত ওইভাবে যেতে পারো, আর এমনি নর্মালি কয়েকটা সংখ্যা আছে গুনে নাও। 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, আমি বসালাম 7। শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে স্যার 2, এখানে 2 বসালাম ইন্টু শেষটা কোথায় আছে স্যার 9 আছে। তার মানে তুমি এখানে পাবে কত 7 বাই হচ্ছে 9 2 18, কোনটার ভ্যালু? এইটুকুর ভ্যালু। তার মানে আমার হচ্ছে কত 1/9 প্লাস 7 বাই হচ্ছে স্যার 18। তাহলে এলসিএম কত হবে? 18 হবে। 9 2 18, 2 লিখলাম, 18 1 18 মানে 7, এটা কত হবে 9/18, সিম্পলিফাই করলে কত হবে 1/2 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 1/2। বুঝতে পারলে? ওই জন্য এটাকে আমি আলাদা রেখেছিলাম। যে এক্সট্রা পড়ে থাকবে সিকোয়েন্স মেনটেন করবে না, ওকে আমরা সাইড করে দেবো। ঠিক আছে স্যার, চলো এর পরের অঙ্কগুলো তাড়াতাড়ি দেখে নিই। দেখো কিছু নেই আর এটাতে, গোনাগুনির কোনো দরকার নেই। 1 থেকে শুরু, এখানে হচ্ছে 9, অতএব নাম্বার অফ টার্মস হচ্ছে 9। প্রথম সংখ্যা কত 1, লাস্ট সংখ্যা কত 10, অতএব আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে কত স্যার 9/10। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9/10। ঠিক আছে, পরেরটা দেখো, এটা দেখো এখানে গুণ হিসেবে আছে 1 ইন্টু 4, 4 ইন্টু 7, এখানে কমন ডিফারেন্স প্রত্যেকের দেখো 3 দেওয়া আছে, দেওয়া থাক না, কি যায় আসে। আমাদের এখানে কতগুলো টার্ম দেখতে পাচ্ছি? দেখো 1 2 3 4 5, 5টা টার্ম আছে। আমি এখানে লিখলাম হচ্ছে 5 বাই প্রথম সংখ্যাটা কত 1 ইন্টু লাস্ট সংখ্যাটা কত আছে স্যার 16, অতএব আমাদের অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 5/16। 5 হচ্ছে কত 16 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। দেখো আমরা সেই একই রকম ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। 2 মানে হচ্ছে স্যার 1 ইন্টু 2, 6 মানে হচ্ছে স্যার 2 ইন্টু 3, 12 মানে হচ্ছে স্যার 3 ইন্টু 4, 20 মানে হচ্ছে স্যার 4 ইন্টু 5, 30 মানে হচ্ছে স্যার 5 ইন্টু 6, আর n ইন্টু n প্লাস 1 মানে আমি লিখতে পারি n ইন্টু n প্লাস 1। দেখো সিকোয়েন্স মেনটেন করছে এবং শুরু কোথায় 1-এ, শেষ কোথায় n-এ, নাম্বার অফ টার্মস হচ্ছে কত nটা। হলো, আগের অঙ্কগুলো তুমি যদি দেখো সেখানে আমরা কি করেছিলাম, আগের এইগুলো যদি দেখো 1-এ শুরু
এন এ শেষ এবং কনজিকিউটিভ মেনটেন করছে। দেখো একের পরে দুই, দুইয়ের পরে তিন, এইভাবে চলছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, ডট ডট করে এন পর্যন্ত চলছে। তোমার যদি এখানে 5, এখানে যদি 10 ইন্টু 11 দিত, তুমি 10ই লিখতে। 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা, 1 থেকে এন পর্যন্ত এন সংখ্যক সংখ্যা। এরপরে আমাদের কাজ কি? একদম প্রথম টার্ম বসানো আর একদম লাস্ট টার্মটা বসানো। দেখো এন প্লাস ওয়ান, উত্তর হচ্ছে এন বাই এন প্লাস ওয়ান। দেখো এন বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এটা একটা প্রশ্ন, এটাকে অনেকভাবে ভাঙা যায়, কিন্তু আমি চাইছি এটাকে বেসিক কারুকার্য না করে ভাই বসিয়ে দাও একবারে। দেখো 1 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু 4, 3 ইন্টু 4 ইন্টু 5, 4 ইন্টু 5 ইন্টু 6। তুমি যদি এলসিএম নাও, তুমি ভাই কি পাবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, দেখো ইন্টু 6, এটাই হচ্ছে আমাদের এলসিএম, তাই না? যখন তুমি দুটো সংখ্যার এলসিএম বার করবে, ধরো এখানে 4 ইন্টু 7 আছে আর এখানটাতে আছে 7 ইন্টু 9 আছে। তো এলসিএম কি হয় স্যার? এলসিএম হচ্ছে ওই প্রথমে যেটা কমন আছে বসে, আর বাদ বাকি যারা কমন নেই তারা ওইভাবে বসে যায়। তাহলে এখানে যারা কমন আছে ওইভাবে বসে গেছে। দেখো 1 2 3 আছে, যেটা নেই সেটাকে আমি এখানে বসাবো। দেখো 4 ইন্টু 5 ইন্টু 6 প্লাস 2 3 4, 2 2 3 4 আছে, তাহলে 5 ইন্টু 6 করবো, 5 ইন্টু 6 কে বসাবো প্লাস 3 4 5, 3 4 5, তার মানে প্রথমে 2 আছে, এখানে 6 আছে, তার মানে 2 ইন্টু 6 করবো। আর 4 5 6 যদি হয় তাহলে প্রথমে দেখো 2 ইন্টু 3 করবো, প্লাস হচ্ছে 2 ইন্টু 3। দেখো যোগ করলেই যোগ ফলগুলো কত হবে? 5 4 20, 6 120 প্লাস 6 5 30 প্লাস 6 2 12 প্লাস 3 2 6, যোগ করলে হবে দেখো 150 আর এখানে 18, 150 আর 18 হচ্ছে 168। নিচে গুণ করলে স্যার কত হবে? দেখো 6 5 30, 30 4 120, 120 আর 6 মানে হচ্ছে 12 6 72। এটা হচ্ছে আমাদের ব্যাপার। কাটাকাটি করো, 4 কাটো, 4 কাটলে 4 4 16, 4 2 8, 4 1 4, 4 8 32 0। 6 কাটবে, 6 7 42, 6 3 18 0। অতএব অ্যান্সার হচ্ছে 7 বাই কত হবে স্যার? 7 বাই 30। 7 বাই 30 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এই টাইপের একটা প্রশ্ন আছে, তো এটার জন্য তুমি একটা রাস্তাতে হাঁটতে পারো। সেটা কি? ভালো করে তুমি একটা জিনিস দেখো, এটা তোমাকে সাজিয়েই দেওয়া আছে। তুমি একটা দুটো যদি তুমি নিয়ে নাও, এইটা যদি তুমি হিসেব দেখে নাও, বুঝতে পেরে যাবে পুরোটা। তার জন্য পুরো পরের লাইন লেখার দরকার নেই। দেখো এটা স্যার কত আছে? 1 এর 3, এটা হচ্ছে 1 ইন্টু কত আছে দেখো 4। তুমি যদি এটাকে এইভাবে লেখো, এটাকে যদি লেখো এইভাবে, কি হবে? দেখো তুমি পাচ্ছ এটা 3 বাই 1 ইন্টু 4 কে আমি লিখলাম 1 মাইনাস 1 এর 4। দেখো তুমি ওইটাই পাবে। এলসিএম কত হবে? 4 হবে, 4 মাইনাস 1 হবে, তার মানে দেখো 3 বাই 4ই দাঁড়াচ্ছে। দেখো এই 5 বাই, তুমি যদি এটাকে লেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এটা কত? 3 স্কোয়ার মানে কত হচ্ছে 9, তার মানে তুমি এটা পাবে 1 বাই 4 মাইনাস দেখো 1 বাই 9। দেখো তুমি গুণ করলে এটাই পাবে। ঠিক আছে, জাস্ট স্কোয়ারটাকে ভেঙে বসিয়ে দিলে তুমি ওটাই পাবে, ওর বাইরে কিছু পাবে না। তো এই পুরো জায়গা থেকে তুমি যে জিনিসটা পাবে সেটা কি জানো তো? 1 বাই 1 এর স্কোয়ার মাইনাস দেখো 1 বাই 2 এর স্কোয়ার প্লাস 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস দেখো 1 বাই 3 এর স্কোয়ার। এটা কাটছে, বুঝতে পারছো? এরপরে আবার দেখো প্লাস এটা আসবে 3 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার। ডট ডট করে লিখে একদম শেষে গিয়ে তুমি পাবে কি? একবারে শেষে গিয়ে তুমি পাবে, এখান থেকে কি পাবে? প্লাস দেখো কত হবে? 1 বাই 9 এর স্কোয়ার মাইনাস দেখো 1 বাই 10 এর স্কোয়ার। তাহলে তুমি এবারে কেটে যাওয়ার সিকোয়েন্সটা যদি দেখতে পাও, এটা দেখো কেটে যাচ্ছে, এটা দেখো কেটে যাচ্ছে, এটা দেখো কেটে যাচ্ছে। তার মানে এর সেকেন্ড টার্ম তার ফার্স্ট টার্মের সঙ্গে কেটে যাচ্ছে। তার মানে এর আগে তুমি ডেফিনেটলি এরকম কিছু একটা জিনিস পাবে যেটাতে এটা কেটে যাবে। একটু ভালো করে প্রত্যেকটা বসিয়ে বসিয়ে তুমি খাতায় লিখবে, দেখবে এটা আর এটা কেটে যাবে। তাহলে এই পুরো জিনিস থেকে তুমি কি পাবে? 1 বাই 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 1 বাই 10 এর স্কোয়ার মানে কত হচ্ছে স্যার? 100। তাহলে সেখান থেকে তুমি পাবে হচ্ছে 99 বাই হচ্ছে 100। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত? 99 বাই 100। একটু দেখতে হবে আলাদাভাবে, দেখবে উত্তর হয়ে যাবে।
ঠিক আছে, চলো নেক্সট দেখো। এই টাইপের কিছু প্রশ্ন আছে যেটা কোনো অঙ্কের মধ্যেই পড়ে না, জাস্ট তুমি ভগ্নাংশের ব্র্যাকেটের মধ্যে যে ভগ্নাংশগুলো যোগ বিয়োগ থাকবে ওইগুলোকে লেখার চেষ্টা করবে। দেখো 1 থেকে 1-এর 2 বাদ দিলে কত হবে, হাফ হবে, ইন্টু 1 থেকে 1-এর 3 বাদ দিলে কত হবে, 2-এর 3 হবে, ইন্টু 1 থেকে 1-এর 4 বাদ দিলে কত হবে, 3-এর 4 হবে, ইন্টু ডট ডট করে এখানে কত হবে, m -1 বাই হচ্ছে দেখো m। এবারে এখানে কোন সিকোয়েন্সে কাটছে দেখো, দেখো কাটছে হচ্ছে এইভাবে, তার মানে এর আগে যাই থাকুক না কেন কেটে যাবে এইভাবে, পড়ে থাকবে দেখো কি এই সামনের 1 একটা পড়ে থাকবে, আর এখানকার দেখো এই m একটা পড়ে থাকবে m। তাহলে 1/m হচ্ছে 1/m হচ্ছে আমাদের কি বলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো আগেরটাই কি ছিল, মাইনাস ছিল, এটাতে কি আছে দেখো প্লাস, তার মানে আমরা যোগ করব। 1 + 1-এর 3 মানে স্যার কত হবে, 4/3 ইন্টু 1 + 4-এর 1-এর 4 মানে কত বলো, 5/4 প্লাস এটা কত হবে স্যার 6, সরি ইন্টু আছে সবাই, 6 বাই কত হচ্ছে স্যার 5, ডট ডট করে কত হলো n প্লাস, সরি এটা গুণ হবে, n + 1 বাই কত n। এবার দেখো কেটে যাওয়ার সিকোয়েন্সটা কিভাবে, আগেরটাই দেখো কাটছিল কিভাবে, আগেরটাই কাটছিল এইভাবে, এটাই কাটছে কিভাবে দেখো এইভাবে, এই যে। তাহলে এখানেও কাটবে কিভাবে, এইভাবে কাটবে। তাহলে পড়ে আছে স্যার আমাদের কি, একদম সামনের উপরের এটা n + 1, আর এখানের পড়ে আছে কত, শুধু 3 আছে, তো নিচে 3 বসে যাবে, n + 1 বাই কত 3, n + 1/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ঠিক সেম জিনিস, আলাদা কিছুই নয়। 3 2 6 থেকে 1 গেলে কত হবে স্যার, 5/3 ইন্টু 5 2 10 থেকে 3, তার মানে কত হবে দেখো 7/5 ইন্টু 7 2 14, 14 থেকে 5 গেলে 9/7 ইন্টু ডট ডট করে এটা কত হবে, বাদ দাও এটাকে। প্রথম কথা হচ্ছে এইটাকে বাদ দেওয়ার একটা খুব সহজ পদ্ধতি আছে, কি জানো তো, দেখো 2কে আমরা লিখতে পারি 1 পূর্ণ 999/999 মাইনাস কত 997 বাই হচ্ছে 999, অতএব এটা পাবে 1 পূর্ণ দেখো 2/999। ঠিক আছে, কিভাবে হলো স্যার সেটা একবার বলে দিই, নাহলে মনে প্রশ্ন থেকে যাবে, তাই না। দেখো সেটা হচ্ছে এরকম, কিরকম দেখো, 2টাকে আমরা লিখতে পারি কত স্যার, 2টাকে আমরা লিখতে পারি 1 + 1 মাইনাস এখানে যা আছে 997 বাই হচ্ছে দেখো 999। 1কে তো আমরা লিখতে পারি ভাই এইভাবে, এর মতো করে 999 বাই হচ্ছে 999, তাহলে কাটাকাটি হবে, মাইনাস 997 বাই হচ্ছে 999, তার মানে কত হবে 1 প্লাস দেখো 999, 999 থেকে 997 বাদ দিলে কত হবে 2, তার মানে কত হলো 1 + 2 বাই কত হবে 999। এবারে দেখো একটা জিনিস, আমরা এটাকে একদম এক লাইনে লিখতে পারবো, কিভাবে লিখবো, এখানে যত আছে সেটাকে 1 কমিয়ে লিখে এখানে যা আছে সেটা লিখবো 999, এর থেকে এটা বাদ দিয়ে দেবো, দিলে কত হবে দেখো 2। এবারে এটাকে তুমি কি করো, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কি আছে বলো, এটাকে করে দাও, ভেঙে দাও, 999 করলে কত হবে, 999 ইন্টু 999, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে 1, 9 1 10 0, 9 1 10, 100 1001 বাই কত হবে 999, তার মানে সেটাকে আমরা এখানে লিখতে পারি 1001 বাই কত হবে 999। এবারে কেটে যাওয়ার সিকোয়েন্সটা আমরা দেখব কিভাবে স্যার, এইভাবে, এইভাবে, এখানেও কাটবে এইভাবে, তাহলে পড়ে আছে কত 1001 বাই হচ্ছে স্যার 3, 1001/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট সেম জিনিস তোমাকে সামনে শুধু এরকম একটা জিনিস দেওয়া আছে। ওকে, চলো এটা তোমাকে আমি দিলাম হচ্ছে হোমওয়ার্ক, উত্তর করে তুমি আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 15 দেখো, আলাদা কিছুই নয়, কিন্তু এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাকে দুটো জিনিস একসঙ্গে দেওয়া আছে, কিরকম জানো তো, দেখো a² - b² এর ফর্মে দেওয়া আছে। প্রথমে তুমি লিখবে 1 + 1/3, তারপরে সঙ্গে সঙ্গেই তোমাকে লিখতে হবে 1 - 1/3। ঠিক আছে, পরেরটা লিখবে দেখো 1 + 1/4, তারপরেরটা লিখবে 1 - 1/4। এটা কত আছে 1 + 1/5, এটা করবে দেখো 1 - 1/5। দেখো এবারে এরকম করে বসিয়ে দাও, কাটাকাটি করবে,
তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, একটা যদি দেখিয়ে দিই তোমাকে, দেখো 4/3 ইন্টু দেখো কত হবে 2/3। ঠিক আছে, পরেরটা দেখো 5/4 ইন্টু দেখো 3/4। সিম্পলিফাই করবে, এখান থেকে উত্তর চলে আসবে। দেখো 4 4 3 3 এইভাবে কেটে প্রত্যেকটা জিনিস এখানে তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16 এবং আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা একটু অন্য রকমের, কিন্তু বিশাল কিছু কঠিন নয়। দেখো প্রথম কথা হচ্ছে, এককে তুমি যতবার যোগ করবে সেইটা সংখ্যা হবে। মানেটা কি? দেখো এককে কতবার যোগ করলাম, 1 2 3 4, এর উত্তর কত হবে দেখো 4। 1 2 3, দেখো কত হবে 1 2 3 4 5 6 7 8, 8 বার যোগ হয়েছে 8। ঠিক আছে, সিমিলার ওয়েতে এই যে সিকোয়েন্সটা, এখানে কতগুলো টার্ম আছে তুমি একবারে দেখে বলতে পারবে? এই যে পুরো সিকোয়েন্সটা দেওয়া আছে, ওই সিকোয়েন্সে কতগুলো টার্ম আছে বলতে পারবে? স্যার ডেফিনেটলি বলা যাবে। কিভাবে বলা যাবে? বলা যাবে স্যার এইভাবে, শুরু হচ্ছে দেখো এই সিকোয়েন্স থেকে এখানে 1 দিয়ে, 1 2 3 ডট ডট করে n। অতএব এখানে কতগুলো টার্ম আছে? n সংখ্যক টার্ম আছে। তুমি দেখো এখানে প্রত্যেকটাই যে 1 আছে 1 আছে, তুমি যদি ব্র্যাকেট তুলে দাও সবার, তুমি কি পাবে? 1 মাইনাস 1/n প্লাস 1, দেখো প্লাস 1, মাইনাস দেখো 2/n প্লাস 1, প্লাস 1/1, মাইনাস দেখো 3/n প্লাস 1, দেখো প্লাস ডট ডট করে 1 মাইনাস n বাই দেখো n প্লাস 1 হলো। এখানে এরকম কতগুলো 1 আছে স্যার? যতগুলো ফ্যাক্টর, যতগুলো এখানে যোগ হিসেবে আছে ততগুলো 1 আছে। কতগুলো আছে? একটা, দুটো, তিনটে ডট ডট করে n সংখ্যক সংখ্যা, তার মানে 1 আছে n সংখ্যক। অতএব 3টে 1 যোগ করলে 3 হয়, 5টা 1 যোগ করলে 5 হয়, 10টা 1 যোগ করলে 10 হয়, n সংখ্যক 1 যোগ করলে হবে কত? n। এই প্রত্যেকটাকে তুমি যদি যোগ করো সেটা হবে কত? n। আমি এই 1 গুলোকে প্রথমে কি করলাম, এই দিকে নিয়ে চলে এলাম ডট ডট করে n সংখ্যক। ঠিক আছে, প্লাস এখানে n কি নাম্বার 1 থেকে n পর্যন্ত নয়, এখানে n আমি বলতে পারি সংখ্যক, n সংখ্যক টার্ম। ওকে, আর এদিকে মাইনাস কমন নিয়ে নিলে, প্রত্যেকের সামনে মাইনাস মাইনাস কমন নিয়ে নিলে তুমি পাবে দেখো 1/n প্লাস 1, 2/n প্লাস 1 ডট ডট করে প্লাস n/n প্লাস 1। সেখান থেকে কি পাবে? কতগুলো 1 আছে স্যার? n সংখ্যক 1-এর যোগফল n হবে মাইনাস। এবারে ভালো করে দেখো, এখানে যোগ করলে n প্লাস 1 প্রত্যেকের নিচে আছে, আর উপরে যোগ করলে দেখো 1 2 3 ডট ডট করে এখানে দেখো n, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, তার একটা সূত্র আছে। তার সূত্র কি হয় স্যার? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে দেখো 2। তুমি নর্মাল যে কোনো সিকোয়েন্স মেনটেন করে এই যোগ করতে পারো। ধরো 1 থেকে 2 3 4 5, আমার এখানে কতগুলো সংখ্যা আছে স্যার? 5টা। এই সংখ্যাগুলোর যোগফল কি হবে? আমি বলবো 5 ইন্টু 6/2, 2 3 6, তার মানে হচ্ছে 5 3 15 হবে যোগফল। দেখো যোগ করো, 5 4 9, 9 6 9 5 14, 1 15। ঠিক আছে, তাহলে এই যে উপরের সংখ্যাগুলো এদের যোগফল কত হবে? মাইনাস দেখো n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে দেখো 2। ওকে, এটাকে এভাবে লিখি, আমি এটাকে লিখলাম n ইন্টু n প্লাস 1 n/2 বাই নিচে দেখো কত আছে? n প্লাস 1। এই n প্লাস 1 বাদ গেল, তার মানে সেখান থেকে কত হবে? n মাইনাস n/2। যোগ বিয়োগ করলে কত হবে? দেখো n/2। ওকে, অ্যান্সার হচ্ছে কত? হাফ অফ n, হাফ অফ n বা n/2। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গেল সিম্পলিফিকেশনের ক্লাস নাম্বার 3। আমরা এরপরে আর একটা ক্লাস করব, সেটা হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্কের। দিলে আমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হবে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।